नमस्कार बंधुरा बांगलार आबहावाय এই মুহূর্তে আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ আপডেট অবশেষে মৌসুম ভবনের তরফ থেকে বিভিন্ন জেলায় জেলায় কমলা এবং হলুদ সতর্কতা জারি করা হলো। বিশেষ করে আজ রাত্রেবেলা আর কিছুক্ষণ পরে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে ভারী ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তা আবার 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায়। তারই সঙ্গে সঙ্গে আগামী শনিবার 3 তারিখ কিন্তু কমলা সতর্কতা আবহাওয়া দপ্তর জারি করেছে, তা আবার 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া সমেত প্রচণ্ড বৃষ্টির। তো আপনাদেরকে দেখাবো কোন কোন জেলায় কত মিলিমিটার টোটাল বৃষ্টি হতে পারে আগামী কয়েকদিন, কেমন থাকবে পুরো গোটা বাংলার আবহাওয়ার কন্ডিশন, সঙ্গে বাংলাদেশ, ত্রিপুরা, অসম, উড়িষ্যা এবং ঝাড়খণ্ডের এবং ভারতের বেশ কিছু ভাগের আবহাওয়ার কন্ডিশন কেমন থাকতে চলেছে। তো অবশ্যই বন্ধুরা আপনারা ভিডিওটি কিন্তু বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এছাড়া আপনাদেরকে দেখাবো আমরা আবহাওয়া দপ্তরের দেওয়া লেটেস্ট প্রেস বিজ্ঞপ্তি, যে আবহাওয়া দপ্তর কী বলছে, কোন কোন জেলায় কতটা বৃষ্টি হতে পারে। তো ভিডিওটিকে আপনারা কিন্তু বন্ধুরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং যারা এখন অবধি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু বন্ধুরা ভুলবেন না। তো চলুন বন্ধুরা ভিডিওটিকে শুরু করি। সবার প্রথমে আপনাদেরকে আমরা আগামীকালের যে পরিস্থিতি দেখাচ্ছি, দেখুন পশ্চিম মেদিনীপুর জেলায় কিন্তু অনেকটাই বৃষ্টি রয়েছে, যেমন মেদিনীপুর, ঝাড়গ্রাম, তারপর হচ্ছে খড়গপুর, গোয়ালতর, বিনপুর, খাতড়া, এই দিকগুলোতে অনেকটাই বৃষ্টি। তারই সঙ্গে বাঁকুড়া, দুর্গাপুর, শান্তিপুর, চন্দননগর, এই দিকগুলোতেও বৃষ্টি কিন্তু ব্যাপক হারে রয়েছে। তো আপনাদেরকে এটা একবার আপনাদেরকে আমরা দেখাবো। তার আগে চলুন আবহাওয়া দপ্তরের প্রেস বিজ্ঞপ্তি আপনাদের কাছে নিয়ে যায়, যে আবহাওয়া দপ্তর লেটেস্ট কী বলছে। তো আবারও এসে কিন্তু আমরা এই 3 তারিখ শনিবার 3 তারিখ থেকে শুরু করে আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা আমরা এখানে চলে আসলাম। এখানে দেখুন স্পেশাল বুলেটিন নাম্বার 1 2/5/2025 আজকে এটা করা হয়েছে একটার সময়, যে আবহাওয়া দপ্তরের তরফ থেকে বলা হচ্ছে, দেখুন কি এখানে ভারতীয় মৌসুম ভবনের তরফ থেকে যে এখানে বলা হচ্ছে হেল অ্যান্ড গেস্টলি উইন্ড সাউথ বেঙ্গল, অর্থাৎ দক্ষিণবঙ্গের জন্য আগামী 2/5/2025 আপডেট আজকের বলছে থান্ডারস্টর্ম গেস্টলি উইন্ড 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা, লাইটনিং অ্যান্ড লাইট টু মডারেট রেন লাইকলি অ্যাট 1 or 2 প্লেস, যেমন বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর 24 পরগনা আর দক্ষিণ 24 পরগনা জেলাতে। কিন্তু আবহাওয়া দপ্তর আজ সতর্কতা দিয়েছে কয়েকটি জায়গায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় হওয়ার সময় হালকা থেকে মাঝারি বৃষ্টি দক্ষিণবঙ্গে। কিন্তু আগামীকাল 3 তারিখ অর্থাৎ 3/5/2025 বলছে থান্ডারস্টর্ম উইন্ড গেস্টলি বলছে 50 থেকে 60 কিলোমিটার kmph প্রতি ঘন্টায় দমকা ঝড় হওয়া সমেত বজ্রপাত সমেত হালকা মডারেট মানে মাঝারি বৃষ্টি, এবং ভেরি লাইকলি টু 1 or 2 প্লেস, যেমন পুরুলিয়াতে থাকতে পারে, বাঁকুড়া, তারপরে হচ্ছে পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর অ্যান্ড সাউথ 24 পরগনা, অর্থাৎ দক্ষিণ 24 পরগনাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এর প্রভাব থাকবে, অর্থাৎ দক্ষিণবঙ্গে। এছাড়াও বাকি যেগুলো যাচ্ছে, যেমন থান্ডারস্টর্ম গেস্ট উইন্ড 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় হওয়া, এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি, 1 or 2 প্লেস ওভার রেস্ট, মানে অন্যান্য জেলাগুলিতে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় হওয়া সঙ্গে বৃষ্টির সম্ভাবনা। 4 তারিখের কন্ডিশন বলা হচ্ছে সেই একই 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় হওয়া সমেত বৃষ্টি থাকবে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ আর নদিয়া ডিস্ট্রিক্টে। আবহাওয়া দপ্তর কিন্তু স্পষ্ট জানিয়েছে যে 4 তারিখেও বৃষ্টি। এছাড়া 5 তারিখের জন্য কিন্তু আবহাওয়া দপ্তর সতর্কতা জারি করছে। 5 তারিখে আবহাওয়া দপ্তর বলছে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় হওয়া সমেত পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ আর নদিয়া ডিস্ট্রিক্টে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারই সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় হওয়া বাকি জেলাগুলিতে থাকবে, যেগুলো এখানে মেনশন করা নেই। তারই সঙ্গে সঙ্গে 6 তারিখেরও কিন্তু আবহাওয়া দপ্তর আপডেট দিয়ে দিচ্ছে। 6 তারিখেও বলছে আবহাওয়া দপ্তর 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় হওয়া সমেত বাকি জেলাগুলিতে কিন্তু প্রায় অধিকাংশ সব জেলাতেই বইতে পারে। দেখুন অল ডিস্ট্রিক্টে কিন্তু বলেছে 30 থেকে 40 কিলোমিটার, অর্থাৎ 6 তারিখেও কিন্তু বৃষ্টি থাকছে। তারই সঙ্গে আমরা উত্তরবঙ্গ অর্থাৎ নর্থ বেঙ্গলও দেখতে পাচ্ছি। দেখুন 2, 3, 4, 5 এবং 6 এই 3 দিন কিন্তু কোথাও 30 থেকে 40 এবং কখনো 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় হওয়া থাকবে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট, অর্থাৎ উত্তরবঙ্গে কিন্তু এবারে বৃষ্টি বাড়বে, অর্থাৎ বৃষ্টি প্রত্যেক দিন টানা কিন্তু হবে 6 তারিখ অবধি। এই হচ্ছে আবহাওয়া দপ্তরের লেটেস্ট প্রেস বিজ্ঞপ্তি। আবহাওয়া দপ্তর কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিল আগামী কয়েকদিন কিন্তু দক্ষিণবঙ্গ জুড়ে, উত্তরবঙ্গ জুড়ে টানা ঝড় বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গে কমলা সতর্কতা এবং উত্তরবঙ্গে হলুদ সতর্কতা আবহাওয়া দপ্তর জারি করলো। এবার চলুন আবহাওয়া দপ্তর আপনাদেরকে দেখাই আমরা উইন্ডি থেকে আরও কী বলছে আবহাওয়া দপ্তর এর সম্বন্ধে। এদিকে গভীর রাত্রের দিকে বা ভোর রাত্রের দিকে কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি না, শুরুর দিকে তাই। কিন্তু
6টা বা 7টার পর থেকে আস্তে আস্তে ত্রিপুরা থেকে আমরা দেখতে পাচ্ছি একটু একটু করে বৃষ্টি আসছে অসম হয়ে, কিন্তু দক্ষিণবঙ্গে ঝিরিঝিরি বৃষ্টি শুরু হতে পারে বিকেল বা দুপুরবেলা নাগাদ, যেমন খড়দা, চন্দননগর। তবে এটা কিন্তু কোনো 100% গ্যারান্টির বৃষ্টি না, অনেকটা কম রয়েছে। কিন্তু সন্ধ্যেবেলার দিক বা রাত্রেবেলার দিকে কিন্তু কোথাও কোথাও বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে, যেমন ঝাড়খালি, গোসাবা অর্থাৎ দক্ষিণ 24 পরগনা, তমলুক, বাগনান, বজবজ, ময়না, পাঁশকুড়া, আমতা, বারুইপুর, কলকাতার দিকে হালকা হালকা বৃষ্টি থাকতে পারে। সঙ্গে বিষ্ণুপুর, বাঁকুড়া, সোনামুখী, দুর্গাপুর, গোসকারা, আসানসোল, চিত্তরঞ্জনের পূর্বভাগ, সঙ্গে বোলপুর, সিউড়ি, রামপুরহাটের পশ্চিম ভাগ, এদিকগুলোতে বৃষ্টি থাকতে পারে। তারই সঙ্গে সঙ্গে চাকুলিয়া, খড়গপুর, বেলদা অর্থাৎ পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর নিয়েও কিন্তু বৃষ্টির সম্ভাবনাটি রয়েছে। তারই সঙ্গে বৃষ্টির সম্ভাবনা সেই সময়টি রয়েছে উড়িষ্যাতে প্রচণ্ড বৃষ্টি রয়েছে, ভুবনেশ্বর, ভুবন, ভদ্রক, পারদীপ, বালাসোর, এই দিকগুলোতে। একই সঙ্গে আমরা ঝাড়খণ্ড এবং ছত্তিশগড় সাইডটাতেও কিন্তু অনেকটাই বৃষ্টির সম্ভাবনা বন্ধুরা লক্ষ্য করতে পারছি। তারই সঙ্গে বৃষ্টি হতে পারে মাঠবেড়িয়া, কলাপাড়া, বরিশাল, পিরোজপুর, শ্যামনগর, লালমোহন এবং মাদারীপুর সাইডে বাংলাদেশের দিকটাতে। তো এরপর আমরা যদি এটাকে একটু এগিয়ে নিয়ে যাই, এগিয়ে নিয়ে গেলে দেখতে পাচ্ছেন বৃষ্টির পরিমাণও উড়িষ্যায় বাড়ছে। উড়িষ্যার কামাখ্যানগর, বালাসোর এই দিকগুলোতে বৃষ্টির পরিমাণ বাড়বে। তারই সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গেও কিন্তু অনেক জায়গায় বৃষ্টি বাড়তে পারে, যেমন দুর্গাপুর, বাঁকুড়া, সোনামুখী, বোলপুর, আসানসোল, পুরুলিয়া, হুড়া, রঘুনাথপুর, পান্ডুয়া, খড়দা, কলকাতা, তমলুক, খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া এবং শান্তিপুর দিকগুলোতে, এই দিকগুলোতে কিছুটা বৃষ্টি হলেও বাড়তে পারে। তার সঙ্গে বরিশাল, কলাপাড়া এই দিকগুলোতে বৃষ্টি বাড়তে পারে। শিলিগুড়ি, গোয়ালপাড়া, গুয়াহাটি এই দিকগুলোতে কিছুটা হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টি বাড়তে পারে। তো এই হচ্ছে 3 তারিখের রাত্রেবেলা বা বিকেলের কন্ডিশান। তারপরে গেলে একদম গভীর রাতের দিকে বৃষ্টির পরিমাণ আস্তে আস্তে কমতে থাকবে। কিন্তু আমরা তো 3 তারিখ তো পুরোটাই দেখলাম যে কোথায় কোথায় কতটা বৃষ্টি হওয়ার একটা চান্স রয়েছে। এরপর আমরা যখন 4 তারিখ প্রবেশ করছি, 4 তারিখ কিন্তু যে আমরা প্রবেশ করছি তাতে কিন্তু গভীর রাত্রেই বৃষ্টি আরম্ভ হতে পারে, যেমন মালদার দিকে, তারপরে দক্ষিণ দিনাজপুর, গঙ্গারামপুর, বালুরঘাট, হরিশ্চন্দ্রপুর, মিনাপুর, রায়গঞ্জ, করণদিঘি, কিষানগঞ্জ অর্থাৎ উত্তর দিনাজপুর সাইডটাতে, ইসলামপুর হয়ে জলপাইগুড়ি, ধূপগুড়ি, শিলিগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, দিনহাটা এদিকেও বৃষ্টি হবে। তারই সঙ্গে সঙ্গে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, বালুরঘাট, গোরঘাট, রংপুর, বগুড়া, মহাদেবপুর, সিরাজগঞ্জ, জামালপুর এদিকগুলোতেও বৃষ্টি হবে। তারই সঙ্গে বৃষ্টি কিন্তু পরবর্তী সময় আস্তে আস্তে করে দক্ষিণবঙ্গ নামবে, যেখানে আমরা নদিয়া ডিস্ট্রিক্ট সাইডটাতেও কিন্তু বৃষ্টিটা দেখতে পাবো। নদিয়া ডিস্ট্রিক্ট এবং আশেপাশে যত জায়গাগুলি আছে সেখানে কিন্তু এই বৃষ্টি হওয়ার চান্স একটা রয়েছে। দেখুন আস্তে আস্তে দেখুন এসে পড়ছে, আস্তে আস্তে বৃষ্টিটা বাড়ার কারণে আমরা দেখতে পাচ্ছি, দেখুন এখানে শান্তিপুর, দেখুন নদিয়া ডিস্ট্রিক্ট, রানাঘাট, পান্ডুয়া, তারপর হচ্ছে বীরনগর, বাগুলা, বাতকুল্লা, কালনা, তারপর হচ্ছে কৃষ্ণনগর হয়ে নগরদ্বীপ, হাঁসডাঙ্গা, মুড়াগাছা, চাপড়া, দেবকেরাম, বেলডাঙ্গা, নওডা, করিমপুর, মুর্শিদাবাদ, ডোমকল এদিকগুলোতে বৃষ্টি রয়েছে। কিন্তু ভারী বৃষ্টির যে সম্ভাবনাটি থাকবে সেটা কিন্তু থাকবে কলকাতা এবং তার আশেপাশে, যেমন খড়দা, পানিহাটি, নিউটাউন, ব্যারাকপুর, চন্দননগর, শ্রীরামপুর, বারাসাত, ভাদুরিয়া, বসিরহাট, স্বরূপনগর, হাবড়া সমেত নাগুরখাড়া, হরিণঘাটা, কাঁচরাপাড়া, গাইঘাটা, বনগাঁ, চাকদা, রানাঘাট, পান্ডুয়া এই দিকগুলোতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে। তারই সঙ্গে উপকূলে যে জায়গাগুলিতে আছে, যেমন দীঘা, মন্দারমণি, গঙ্গাসাগর, নামখানা, কাকদ্বীপ, রায়দিঘি, এখানে হালকা হালকা মাঝারি বৃষ্টি চলবে। হলদিবাড়ি সাইডেও সেম থাকবে এবং বাদবাকি বৃষ্টিটা পশ্চিম দিকে সেই সময় তেমন কোনো একটা বৃষ্টি থাকবে না, কিন্তু যশোর, সাতক্ষীরা, শ্যামনগর, পাবনা, মেহেরপুর, শৈলকুপা, নাগেরপুর এই দিকগুলোতে কিন্তু অনেকটা বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। তো আরেকটু যদি আমরা এগিয়ে গেলে মোটামুটি দুপুরবেলা দেখুন বৃষ্টির পরিমাণ মোটামুটি বলছে যে বিকেল থেকে দুপুরের মধ্যে কিন্তু বাড়তে পারে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে আরামবাগ, চন্দ্রকোনা, বালিচক, কতুলপুর, বর্ধমান, গোসকারা, দুর্গাপুরের পূর্বভাগ, বোলপুর, কাটোয়া, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর, মুর্শিদাবাদ দিকটাতে। একই সঙ্গে খুলনা, কলাপাড়া, পিরোজপুর, শ্যামনগর এদিকগুলোতে বৃষ্টি বাড়তে পারে। তারপর আরেকটু যদি এগিয়ে গেলে দুপুরবেলা নাগাদ হালকা থেকে মাঝারি বৃষ্টির আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি। তারপরে রাত্রেবেলা নাগাদ গিয়ে কিন্তু বৃষ্টিটা যখন পুরুলিয়ার দিকেও যাবে, অর্থাৎ 4 তারিখ পুরো গোটা দক্ষিণবঙ্গ নিয়ে কিন্তু বৃষ্টি হবে। কোনো সময় এই জায়গায় বৃষ্টি হলে ওই জায়গায় থাকবে না, কোনো সময় ওই জায়গায় বৃষ্টি হলে এই জায়গায় থাকবে না, এইভাবেই কিন্তু থাকবে। যেমন পুরুলিয়া, আসানসোল, রঘুনাথপুর, চিত্তরঞ্জন, বাঁকুড়া, খাতড়া, বিষ্ণুপুর, গোয়ালতর এদিকগুলোতে বৃষ্টি রয়েছে। একই সঙ্গে ঝাড়গ্রাম, দুর্গাপুর, সিউড়ি, কাটোয়া এদিকগুলোতে বৃষ্টি দেখতে পাচ্ছি। তারই সঙ্গে দেখুন গোটা উত্তরবঙ্গ নিয়েই কিন্তু বৃষ্টি রয়েছে। মালদা, শান্তিপুর, উত্তর দক্ষিণ দিনাজপুর, করণদিঘি, কিষানগঞ্জ, কোচবিহার, আলিপুরদুয়ার সমেত গোরঘাট, ঠাকুরগাঁও, রংপুর হয়ে এখানে ঢাকা সাইডে হালকা মাঝারি বৃষ্টি রয়েছে। ত্রিপুরার দিকে তো রয়েছেই, তারই সঙ্গে উড়িষ্যা, ঝাড়খণ্ড,
বিহার, ছত্তিশগড় এই দিকগুলোতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা বন্ধুরা আমরা লক্ষ্য করতে পারছি। তারই সঙ্গে সঙ্গে ভারতের পশ্চিমভাগে এবং দক্ষিণভাগেও বৃষ্টি হবে এই দিনটাতে, এবং উত্তরভাগেও বৃষ্টি হওয়ার চান্স একটা রয়েছে। তো এই হচ্ছে 4 তারিখের কন্ডিশন। মোটামুটি 4 তারিখে ভালোই বৃষ্টি রয়েছে, এবং এই সকালবেলায় বৃষ্টিটা হওয়ার পরে রাত্রেবেলা যখন হবে, গভীর রাত্রে কিন্তু উত্তর দিক থেকে দক্ষিণ দিকে একটা প্রভাব আসবে, যার কারণে এই প্রভাবের কারণে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি নদিয়া ডিস্ট্রিক্ট, হুগলি ডিস্ট্রিক্ট, বর্ধমান, পূর্ব বর্ধমানে কাটোয়া, মুর্শিদাবাদ, ডোমকল, করিমপুর এই দিকগুলো নিয়ে কিন্তু ব্যাপক বৃষ্টি হবে। তারই সঙ্গে ঢাকা, মাদারীপুর, যশোর, শৈলকুপা, খুলনা, তারপর হচ্ছে বরিশাল, পিরোজপুর, সাতক্ষীরা এই দিকগুলোতেও অনেকটা বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। আগিয়ে গেলে যদি আমরা দেখি তাতে 5 তারিখের কন্ডিশন কী হবে। 5 তারিখেও কিন্তু ভোরবেলা ত্রিপুরা এবং অসমের দিকটা নিয়ে অনেকটাই বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে আরেকটু এগিয়ে গেলে সকালবেলা বা দুপুরবেলা নাগাদ উত্তরবঙ্গের পুরো জেলাগুলিতে বৃষ্টি হবে। তারই সঙ্গে সঙ্গে দুপুরবেলার পর থেকে কিন্তু পুরোটা দক্ষিণবঙ্গে আবার বৃষ্টি আরম্ভ হবে। উপকূল থেকে শুরু হবে কলকাতা, চন্দননগর, আরামবাগ, কোলাঘাট, বর্ধমান, শান্তিপুর, আস্তে আস্তে যত সময় এগোতে থাকবে তত কিন্তু বৃষ্টি এগোতেও থাকবে। দুর্গাপুর, সিউড়ি, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া এই দিকগুলো হয়ে মুর্শিদাবাদ হয়ে মালদার দিকে চলে যাবে গিয়ে। এই হচ্ছে 5-এর কন্ডিশন। তারপরে আমরা 6 তারিখের যদি পরিস্থিতিটা দেখি, অর্থাৎ মঙ্গলবার সাইডটাতে, তো মঙ্গলবারে কিন্তু উত্তর ভাগ হয়ে উত্তর পূর্ব ভাগে বৃষ্টিটা আসবে, যার ফলে গুয়াহাটি, শিলচর, তারপর হচ্ছে ত্রিপুরার এই দিকগুলোতে অনেকটাই বৃষ্টি থাকবে। তো এরপর আমরা যদি আরেকটু এগিয়ে গেলে মোটামুটি 6 তারিখে দেখুন ওই দুপুরবেলার পর থেকে বিকালবেলা নাগাদ কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টি একটু বাড়তে পারে। কলকাতা, চন্দননগর, কোলাঘাট উপকূলের বিভিন্ন জায়গায় বৃষ্টি হতে পারে। শ্যামনগর, সাতক্ষীরা, খুলনা, শান্তিপুর হয়ে এখানে ত্রিপুরা, ওড়িশার দিকে ঝাড়খণ্ডের দিকে বৃষ্টি বাড়তে পারে। সিউড়ি, নলহাটি, বীরভূমের জেলাগুলিতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বীরভূমের কোসকারা, বোলপুর, দুর্গাপুর, কাটোয়া, বিষ্ণুপুর, চন্দ্রকোনা, খড়গপুর, বালিচক এই দিকগুলোতে। তারপরে বৃষ্টি আস্তে আস্তে কমে যাবে গিয়ে। তো এরপরে আমরা দেখছি 7 তারিখ কী হবে। 7 তারিখের পর থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বন্ধুরা একটা জিনিস আপনাদেরকে আগে বলে দিতে চাই, 7 তারিখের পরে কিন্তু নিম্নচাপ আর থাকবে না। আপাতত এখনকার আপডেট যা দেখতে পাচ্ছি যেটাই হবে, লাস্ট বৃষ্টি কিন্তু 7 তারিখ অবধি হওয়ার চান্স রয়েছে। তবে যদি পরবর্তীকালে পরিবর্তন ঘটে অবশ্যই নতুন আপডেটের মাধ্যমে কিন্তু আপনাদেরকে আমরা সবার প্রথমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা এই ছিল এখনকার আপডেট। আর 7 তারিখ অবধি বৃষ্টির সম্ভাবনা থাকবে বাংলার বিভিন্ন জেলায়। তারপরে এগিয়ে গেলে 7 তারিখ সকালবেলার পর থেকে দক্ষিণবঙ্গে একটু করে বৃষ্টির পরিমাণ বাড়বে। যখন কলকাতা উপকূল হয়ে বা বরিশাল, কলাপাড়া হয়ে বাংলাদেশের উপকূল থেকে শুরু হবে, তারপরে চারিদিকে ছড়িয়ে ছিটে হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টি হবে। এই হচ্ছে বন্ধুরা এখনকার আপডেট। তো এর পরের আপডেটগুলোতে আমরা আরও দেখাবো আপডেট যদি পরিবর্তন ঘটে। এখন আর বেশি তুলে ধরলাম না আপনাদের কাছে, কারণ অনেক বড় হয়ে গেছে ভিডিওটি, 13 মিনিট হয়ে গেছে। তো অবশ্যই যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখবেন, যারা ফলো করেননি ফলো করে রাখবেন ফেসবুক পেজটিকে। ধন্যবাদ।